গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে আলুর পরোটা বানাবো। তার জন্য এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, গোটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব আমি কেটে রেডি করে নিয়েছি। আর ময়দার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবারে সাদা তেল দিয়ে দেবো, এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। চলো এবারে কড়া বসাই। এই যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য শুকনো লঙ্কা আর জিরে একটু ভেজে নেবো। ভাজা মশলা বানাবো বলে এই যে জিরে আর শুকনো লঙ্কা, তোমরা চাইলে ঝাল বেশি দিতে পারো, ঝালটা আমরা কম খাই, তার জন্য কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু জিরে দিয়েছি। দিয়ে জিরেটা ভেজে তুলে নিয়েছি। নিয়ে যে কড়াই অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটু রসুনটা, আগে রসুন কোচানোটা দিয়ে দিলাম তেলের মধ্যে, কেন রসুনের সেন্টটা বেশ ভালো লাগে। এই যে রসুনটা একটু লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব একসাথে মশলাটা ভেজে নিয়েছি। এর মধ্যে অল্প একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। ওদিকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা খোসা ছাড়িয়ে মেখে নিয়েছি, আলুটা দিয়ে দেবো, মাখানো আলুটা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা দিয়ে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটাকে। এবার যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নিয়েছি, এই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। আলুর পরোটা ভাজা মশলাটা দিলে সেন্টটা ভালো হবে, ওই জন্য ভাজা মশলাটা দিলাম। এই যে দেখো রেডি হয়ে গেছে। ময়দাটাও মেখে নিয়েছি, এরকম লেচি করে নিয়েছি গোল গোল করে। আর এখানে আলুর পুরটা যে ঠান্ডা করতে দিয়েছি, দেখো কীভাবে আমি ময়দার পেটা করে নিচ্ছি, এরকম গোল গোল করে একটুখানি করে নিলাম। নিয়ে এর ভেতরে আমি পুরটা দেবো, আলুর পুরটা গোল করে খোল করে নিয়েছি, নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এইভাবে আমি আস্তে আস্তে আলুটা চেপে চেপে ময়দার মুখটা এইভাবে আটকে দেবো। এই যে এইভাবে আটকে দেবো, যাতে আলুটা বেলার সময় যত না বেরিয়ে যায়। এই যে ভালো করে আমি মুড়ে আটকে দিলাম। পরপর এইভাবে আমি সব কটা করে নেবো। আলুর পুর ঢুকিয়ে আগে সব করে নেবো, রেডি করে নেবো, তারপরে আমি ভাজবো। সব কটা আমি ভরে নিয়েছি, দেখো সব কটা ভরে নিয়েছি আলুর পুর দিয়ে। এবারে অল্প করে যে ময়দা দিয়ে আলতো হাতে বেলতে হবে, কিন্তু বেশি চাপ দিলে বেরিয়ে যাবে আলুর পুরটা ভেতর থেকে। এই যে ময়দা অল্প করে ছড়িয়ে দিই আর অল্প আলতো হাতে আমি বেলে নিচ্ছি। এই দেখো আলতো হাতে করে বেলে নিয়েছি। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে তাওয়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরোটাটা। আবারও বেলে নিচ্ছে এইভাবে। এইভাবে আলুর পরোটা বানালে খেতেও ভালো লাগে, টেস্টটাও ভালো হয় ভেতরে পুর দিয়ে করলে। এই যে দু পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি আগে। এই যে দু পিঠ সেঁকে নিয়েছি, এবারে তেল দিয়ে দিচ্ছি আমি। তেল দিয়ে ভালো করে ভেজে নেবো পরোটা। কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখো খুব সুন্দরভাবে আলুর পরোটাগুলো ফুলেছে, কেন একটাও আমার খেতে আলু পুর বেরিয়ে যায়নি। ভালো করে আমি মুখটা করে নিয়েছিলাম। আর চেপে বেললে হবে না, আলতো হাতে বেললেই তবে যা পুরটা বেরোবে না। এই দেখো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি সুন্দর করে, আবারও ভেজে নিচ্ছে এইভাবে। এই যে দু পিঠ সেকে আবার তেল দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে লাল লাল করে আমি ভেজে নেবো সব কটা পরোটা এইভাবে। এই যে ভাজা হয়ে গেছে পরোটা আমার, এই যে খেতেও